अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलिन। प्रशंसा आल्लाह रब्बुल आलमीनेर जिनि आमादेर सुस्थ रेखेछेन, भालो रेखेछेन। तो आजके आमरा ईदेर परे प्रथम क्लासे उपस्थित हयेछि। आमादेर प्रत्येकेरई लक्ष्य एबं उद्देश्य एकटाई, जाते আমরা সর্বোচ্চ রেজাল্ট নিশ্চিত করতে পারি। তো এখন আমাদের ক্লাস তার গতিতে যাবে। আপনি কতটুক জানতে পারলেন সেটাই এখন দেখার বিষয়। ওকে, মিজানুর রহমান সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমরা খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটা গুরুত্বপূর্ণ অনুবাদ দেখব, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুতবাতুর রাসূল থেকে জান্নাতুল মাওয়ামেম মিজানুর রহমান সাহেব, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। হোসাইন মাহমুদ সাহেব, আচ্ছা, প্রথমেই আমরা একটু খেয়াল করি। আমরা এখানে দুইটা নস এনেছি। কয়টা? খুতবাতুর রাসূল থেকে যদি কোনোটা এক্সামে আসে আর সেইটা হবে এইটা, সেটা কোনটা? এই দুইটার একটা আসবে। এখানে দুইটা অংশ, কিন্তু একটা হচ্ছে প্রথম অংশ, এই 4 লাইন 5 লাইন, নিচে আছে 4.5 লাইন। হয় এটা আসবে খুতবাতুর রাসূল থেকে, না হয় এইটা। এই দুইটার একটা আমরা ধরে নিতে পারি। এজন্য আজকের ক্লাস আমাদের প্রতিটা ক্লাসেই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, প্রতিটা ক্লাসেই কি গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করি কি বলতেছে, জাস্ট একটু অনুবাদ দুইটা দেখব। আর কোরআনের যেই আয়াতগুলো দেওয়া হবে সূরা বাকারার পিডিএফে, ওগুলা দেখবেন। এবং বাংলা থেকে আরবি করার যে কয়টা দেওয়া আছে ওগুলাও একটু আপনাকে দেখতে হবে, বাংলা থেকে আরবি। প্রথমেই দেখি এখানে কি বলছে। কি বলছে? খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লিআউয়ালি জুমাআতিন ফি মসজিদে কুবা, মসজিদে কুবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেই খুতবাটা দিয়েছেন, সেই খুতবাটাই আমরা আজকে দুইটা পয়েন্ট দেখব। দুইটা পয়েন্ট। কয়টা? দুইটা। একটু খেয়াল করি কি বলছে। ওয়াউসিকা বিতাকওয়াল্লাহ, ওয়াউসিকা বিতাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি অর্জনের জন্য তোমাদের প্রতি ওসিয়ত করছি, তোমাদের উপদেশ দিচ্ছি। ফাইন্নাহু, কেননা, খায়রু মা উসি বিহিল মুসলিমু মুসলিমুল মুসলিমা, কেননা একজন মুসলমান অপর মুসলমানকে যে উপদেশ দেয় এটাই সর্বোত্তম। কেননা খায়রু মা উসি, সর্বোত্তম হলো যে উপদেশ দেয় এক মুসলমান অপর মুসলমানকে। এক মুসলমান অপর মুসলমানকে যেই উপদেশ দেয়, এক মুসলমান অপর মুসলমানকে যেই উপদেশ দেয়, আই ইয়াহুদ্দাহু আলাল আখিরাহ, পরকালীন জীবনের প্রতি অনুপ্রাণিত করে। আই ইয়াহুদ্দাহু আলাল আখিরাহ, আখিরাতের প্রতি এগুলার উৎস এবং প্রসঙ্গ দিবেন। তবে দেওয়া না দেওয়া আপনার বিষয়, এগুলা তো মাঝের বিষয়, আপনি চাইলে স্কিপও করতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ক্লাসে আছি, পরে কথা বলি। ক্লাসে আছি, পরে। আই ইয়াহুদ্দাহু আলাল আখিরাহ, কিসের প্রতি? আখিরাতের প্রতি অনুপ্রাণিত করে, আখিরাতের প্রতি অনুপ্রাণিত করে। ফাতেমা মেহজাবিন ম্যাম, রিয়াজ মাহমুদ সাহেব, জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওয়া আই ইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ, ওয়া আই ইয়ামুরাহু, এবং তাকে আদেশ করে, তাকে আদেশ করে কিসের প্রতি? তাকওয়া অবলম্বনের জন্য। কি অবলম্বনের জন্য? তাকওয়া। জি বলেন। হ্যাঁ বলেন।
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা, এটা মেসেজ দিয়ে জানাই দিব, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন এই নাম্বারে। ওয়াইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ, এবং আল্লাহ ভীতির জন্য কি করে? আদেশ করে। ফাহজারু মা হাজ্জারাকুমুল্লাহ, ফাহজারু, অতএব তোমরা সতর্কতা অবলম্বন করো। ফাহজারু মা হাজ্জারাকুমুল্লাহ, তোমরা কি করো? সতর্কতা অবলম্বন করো। মিন নাফসিহি, ফাহজারু, তোমরা সতর্কতা অবলম্বন করো যেসব বিষয় আল্লাহ সতর্ক করেছেন। মা হাজ্জারাকুমুল্লাহ মিন নাফসিহি, মিন নাফসিহি, নিজের বিষয়, নিজেদের বিষয়ে আল্লাহ যে সতর্ক বার্তা দিয়েছেন সেই সতর্কতা অবলম্বন করো। সেই সতর্কতা কি? অবলম্বন করো। ওয়ালা আফদালু মিন যালিকা নসিহা, সর্বোত্তম নসিহা উপদেশ কি? মানে এর চেয়ে আর কোনো উত্তম উপদেশ নাই। ওয়ালা আফদালু মিন যালিকা নসিহা, যে তোমরা সতর্কতা অবলম্বন করো নিজেদের বিষয়ে, তাকওয়ার চেয়ে বড় কোনো নসিহত আর নাই। ওয়ালা আফদালা মিন যালিকা যিকর, এটার চেয়ে সুন্দর আলোচনাও আর কিছু নাই। এইটার চেয়ে উত্তম নসিহাও কিছু নাই, উত্তম আলোচনাও কিছু নাই। উত্তম নসিহতও কিছু নাই, উত্তম আলোচনাও কিছু নাই। তাহলে এটাই হচ্ছে সর্বোত্তম। এটা কি? সর্বোত্তম। তারপরে কি বলছেন? অনুবাদ অল্প থাকবে, বেশি থাকবে না। وإنه التقوى لمن عمل به على وجل ومخافة وعون صدق على ما تبتغون من أمر الآخرة وإنه التقوى, আর তাকওয়া তো সেটাই, লিমান আমিলা বিহি, যে আমল করে, সেই অনুযায়ী, যেই ব্যক্তি সেই অনুযায়ী আমল করে। কিভাবে? আলা ওয়াজালিন ওয়া মাখাফাতি আউনি সিদকিন, সে ভীত এবং সন্তুষ্ট অবস্থায়, একদম জড়সড় হয়ে আল্লাহকে ভয় করার মতো ভয় করে যে ইবাদত করে, মানে এটাই হচ্ছে উত্তম তাকওয়া। তাহলে তাকওয়া কি? যে সেই মানুষটা কি করে? আল্লাহ ভীতি এবং সন্তুষ্ট অবস্থায় সে কি আল্লাহর ইবাদত করে। ওয়াউনি সিদকিন, আর সেটাই সঠিক সহায়ক। আলা মা তাবতাগুনা, যা সে অন্বেষণ করে। তাবতাগুনা অর্থ কি? অন্বেষণ করা। আর এটাই সঠিক যা তারা অন্বেষণ করে। মিন আমরিল আখিরা, কিসের বিষয়ে? পরকালীন মুক্তির বিষয়ে। মানে আলামা তাবতাগুনা মিন আমরিল আখিরা, এটাই হচ্ছে সর্বোত্তম যা তোমরা পরকালীন মুক্তির জন্য খুঁজতেছ, অন্বেষণ করতেছ। হ্যাঁ, এইটা বাংলায় অনুবাদ করতে হবে মামুনুর রশিদ সাহেব। এটা আরবির নস। অমাই ইউসলিহুল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহ, অমাই ইউসলিহুল্লাযী, অমাই ইউসলিহুল্লাযী, আর তারা যেন কি করে? সংশোধন করে নেয়। আল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার আর আল্লাহর মাঝের যেই সম্পর্ক যেটা আছে সেইটা যেন সে কি করে? ইউসলিহ, সংশোধন করে নেয়। মিন আমরি সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্য অথবা গোপনে, প্রকাশ্য অথবা গোপনে। লা ইয়ানউই বিযালিকা, এর দ্বারা সে ইচ্ছা করে না, ইল্লা ওয়াজহাল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টি। লা ইয়ানউই বিযালিকা ইল্লা ওয়াজহাল্লাহ, এর দ্বারা সে ইচ্ছা করে না কি? আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো কিছু। যে আল্লাহর সন্তুষ্টি আমার লাগবে, অন্য কিছু লাগবে না, এর নাম হচ্ছে তাকওয়া। এর নাম কি? তাকওয়া। লা ইয়ানউই বিযালিকা ইল্লা ওয়াজহাল্লাহ, আল্লাহর মানে এটার থেকে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কিছু সে আশা করে না। ইয়াকুন লাহু যিকরা ফি আজিলি আমরিহি, ইয়াকুন লাহু যিকর, এইটা হবে তার জন্য স্মরণিকা স্বরূপ। যিকরন মানে উল্লেখযোগ্য কোনো একটা কিছু। ফি আজিলি আমরিহি, ফি আজিলি আমরিহি, কোন জীবনে? আজিলি, আজিলি আমরিহি, তার প্রাথমিক জীবনে, যেই কোনো একটা অংশ থাকবে পরীক্ষায়। ফি আজিলি আমরিহি, তার দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে, এইটা হবে তার জন্য উদাহরণ স্বরূপ। ইয়াকুন লাহু যিকর ফি আজিলি আমরিহি, তার পার্থিব জীবনে এইটা হবে স্মরণিকা স্বরূপ, উদাহরণ স্বরূপ, মেসাল স্বরূপ। অযুখরা,
অজুখরা, এবং এইটা কি সম্পদ, মানে এইটা হবে স্মরণিকা স্বরূপ প্লাস সঞ্চিত সম্পদ। জীবনের সম্পদেই এইটা, পরকালীন জীবনে তার এটাই লাগবে। অজুখরা ফিমা বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনে, হিনা ইয়াফতাকিরুল মারউ, যখন সে মুখাপেক্ষী হবে, মানুষগুলা যখন এই মৃত্যুর পরে মুখাপেক্ষী হবে, ইলামা কদ্দামা, ইলামা কদ্দামা, তার প্রতি যা সে পূর্বে পাঠিয়েছে। তাহলে তাকওয়া এমন একটা জিনিস, আল্লাহভীতি এমন একটা জিনিস, এইটা এখন বুঝবে না। এটা এই যে জিনিসটা ইয়াকুল্লাহু যিকর, তার তাকওয়া আল্লাহভীতি, আল্লাহ এবং তার মাঝের সম্পর্কগুলো সে কাটছাট করে সমাধান করে নিছে, যে তার এবং আল্লাহর মধ্যে তার যেই যত যাবতীয় গুনাহ খারাপ কাজ আছে সবগুলা কি সে আল্লাহর সাথে বোঝাপড়া করে ফেলছে। সে এখানে একদম খালেস তাওবা করে ফিরে এসেছে। এই জন্য এই তার কাজটাকে ইয়াকুল্লাহু যিকর ফি আমিলিন রিহি, তার দুনিয়ার জীবনের স্মরণিকা স্বরূপ এইটাই চূড়ান্ত অজুখর, এবং এইটাই সঞ্চিত সম্পদ। ফিমা বা'দাল মাউতি হিনা ইয়াফতাকিরুল মারউ ইলা মা কদ্দামা, যখন সে মৃত্যুর পরে তার পূর্বে যা পাঠিয়েছে তার প্রতি সে দেখবে, তখন দেখবে হ্যাঁ আমার জিন্দিগির ভালো কাজটাই এটা। বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনে যখন সেইটার মুখাপেক্ষী হবে। তাহলে এইটা হচ্ছে একটা, এইটা হচ্ছে খুতবাতুর রাসূলের মানে মূল তাকওয়া আল্লাহ ভীতি নিয়ে একটা পয়েন্ট। আরেকটা কি, এই তাকওয়ার একটা সমাধানও এখানে আনছে, যে তাকওয়া করলে তাকওয়া দ্বারা লাভ কি, মা হুয়া ফায়দাতুত তাকওয়া। লিখিত পরীক্ষা, আরে ক্লাসের মধ্যে হুদা প্রশ্ন করে লিখিত পরীক্ষার কয়দিন পরে রেজাল্ট দিব, যখন এই মনে করেন তাও ৩-৪ মাস লাগবে আশা করি, কারণ প্রায় ৫ লক্ষ খাতা দেখা রেজাল্ট দিতে হবে, ঠিক আছে? এই জন্য এটা টেনশন নিয়েন না। এখন বলছে কি, ওয়া ইন্নাত তাকওয়াল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর ভয়, তুয়াক্কি রক্ষা করে, মাকতাহু কি থেকে, আল্লাহর ভয়টা আমাদের রক্ষা করে কি থেকে, তার অসন্তুষ্টি থেকে, মাকতাহু অসন্তুষ্টি থেকে, অতুয়াক্কি এবং আমাদের রক্ষা করে, উকুবাতাহু তার শাস্তি থেকে। তাহলে সে কি, তুয়াক্কি মাকতাহু অসন্তুষ্টি থেকে রক্ষা করে, অতুয়াক্কি উকুবাতাহু তার শাস্তি থেকে রক্ষা করে, অতুয়াক্কি সাখতাহু তার ক্রোধ থেকে রাগ থেকে বাঁচায়, ওয়াইন্নাত তাকওয়াল্লাহ নিশ্চয়ই আল্লাহর ভয়, তুবাইদুল ওয়াজ চেহারাকে উজ্জ্বল করে দেয়, অতুরদির রব রবকে সন্তুষ্ট করে, অতার পাউদ দারজাত মর্যাদাকে উন্নীত করে, খুজু বিহাজ্জিকুম খুজু তোমরা গ্রহণ করো, খুজু বিহাজ্জিকুম তোমরা তোমাদের প্রাপ্য অংশ গ্রহণ করো, অলা তাফাররতু তোমরা ত্রুটি বিচ্যুতি করিও না, অলা তাফাররুতু অলা তুফরিতু, এটা হবে অলা তুফরিতু তোমরা ত্রুটি বিচ্যুতি করিও না, ফি জামবিল্লাহ তোমরা ত্রুটি বিচ্যুতি করিও না কিসে, ফি জামবিল্লাহ আল্লাহর বিধান পালনে। তাহলে খুজু বিহাজ্জিকুম খুজু তোমরা গ্রহণ করো, বিহাজ্জিকুম তোমাদের প্রাপ্য অংশ, অলা তুফরিতু ফি জামবিল্লাহ তোমরা আল্লাহর বিধান পালনে ত্রুটি বিচ্যুতি করিও না, আল্লাহর বিধানের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি করিও না। কদ আল্লামাকুমুল্লাহ আল্লাহ তোমাদের শিক্ষা দিয়েছেন, কিতাবাহু তার কিতাব, আল্লাহ কি শিক্ষা দিয়েছেন, তার কিতাব শিক্ষা দিয়েছেন, অনাহাজালাকুম সাবিলাহু অনাহাজালাকুম স্পষ্ট করে দিয়েছেন, অনাহাজালাকুম তোমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন, সাবিলাহু তার পথ, লিয়ালামাল্লাযিনা যেন তিনি জানতে পারেন, আল্লাযী লিয়ালামাল্লাযিনা সাদাকু ওয়া লিয়ালামাল কাযিবিন, লিয়ালামাল্লাযিনা সাদাকু ওয়া লিয়ালামাল কাযিবিন আল্লাহ তাআলা তার পথ স্পষ্ট করে দিয়েছেন কেন, যাতে তিনি জানতে পারেন কে সাদিকিন আর কে কাযিবিন, কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। ফাহসিনু কামা আহসানাল্লাহ ফাহসিনু তোমরা অনুগ্রহ করো, দয়া করো, কামা আহসানাল্লাহ যেমনই ভাবে আল্লাহ তোমাদের কি করেছেন, কামা আহসানাল্লাহ যেমনই ভাবে আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন।
ইলাইকুম তোমাদের প্রতি, ওয়াদু আদাহু, আদু এবং তোমরা কি করো, শত্রুতা পোষণ করো, আদাহু তার শত্রুদের সাথে। যারা আল্লাহর শত্রু তারা আমাদেরও শত্রু, তাহলে যারা আল্লাহর শত্রু তাদের সাথে তোমরা শত্রুতা পোষণ করো। অজাহিদু ফিল্লাহ এবং জিহাদ করো, হাক্ক জিহাদিহি করার মতো। অজাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদিহি জিহাদ করার মতো জিহাদ করো, জিহাদ করার মতো জিহাদ করো। হুয়াজতাবাকুম ওয়াসাম্মাকুম, হুয়াজতাবাকুম কারণ তিনি কি করছেন, নির্বাচিত করেছেন। হুয়াজতাবাকুম নির্বাচিত করেছেন, ওয়াসাম্মাকুম নামকরণ করেছেন মুসলিমিন মুসলমানদের। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, হুয়াজতাবাকুম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন মুসলমানদের নামকরণ করেছেন। তারপরে এখন কি বলছে, লিয়াহলাকাল মান হালাকা যাতে করে ধ্বংস হয় যে ধ্বংস হওয়ার, লিয়াহলাকা মান মিন হালাকা যাতে করে যে ধ্বংস হওয়ার সে যেন ধ্বংস হয়ে যায়, আন বাইয়িনাতিন, আন বাইয়িনাতিন সুস্পষ্ট মানে বর্ণনা থাকার পরেও যে ধ্বংস হওয়ার সে যাতে ধ্বংস হয়ে যায়, ওয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনাতিন আর যে জীবিত থাকার সে যেন জীবিত থাকে, মানে যে বেঁচে থাকার সে যেন বেঁচে থাকে, যে ইসলামকে মানার সেজন্য মানে, যে ফারেক হওয়ার সেজন্য ফারেক হয়ে যায়। কারণ সবকিছু স্পষ্ট, সবকিছু কি স্পষ্ট। কেন? কারণ তিনিই তো বলছেন, কদ আল্লামাকুমুল্লাহু কিতাবাহু ওয়া নাহজালাকুম সাবিলাহু লিয়া'লামাল্লাযিনা সাদাকু ওয়া লিয়া'লামাল কাযিবিন। তিনি স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন যাতে তিনি জানতে পারেন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তো কে ধ্বংস হইল, যে ধ্বংস হওয়ার সে যেন ধ্বংস হয়, যে বাঁচতে চায় সে যেন বেঁচে যায়। তাহলে এই দুইটা খুতবাতুর রাসূল থেকে আমরা কমপ্লিট করে নিব, যাতে এইটা অনুবাদ আসলে আমাদের আর ভুল না হয়। তা আমরা চাইলে এইটাতেও ভূমিকা এবং প্রসঙ্গ দিতে পারি যে খুতবাতুর রাসূল বনু সালিম গোত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় প্রথম খুতবা দিয়েছেন, সেই খুতবার একটা অংশ উল্লেখ করা হলো। এখানে আল্লাহ ভীতি সম্পর্কে উপস্থাপন করা হয়েছে বা আলোচনা করা হয়েছে, আলোচনা করা হয়েছে। হ্যাঁ যথেষ্ট, যেখান থেকে পড়ছেন ওখান থেকেই হবে, কোনো সমস্যা নেই। আমি আমার মতো বললাম, আপনি আপনার মতো মুখস্থ করবেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তারপরে আমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনুবাদের ক্ষেত্রে আমরা যে বাংলা থেকে আরবি কিছু অনুবাদ দিয়ে রাখছি, বাংলা থেকে আরবি, ওই অনুবাদগুলো আমাদের দেখতে হবে। বাংলা থেকে আরবি কিছু অনুবাদ আছে। এক নম্বরে কোরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ, কোরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। আমরা একটু অনুবাদগুলো দেখি, কয়েকটা অনুবাদ দেওয়া আছে, তো এগুলো আমাদের একটু শেষ করতে হবে। ঠিক আছে, আর এই 2-3 দিন একটু বিবাহ নিয়ে একটু বেশি ব্যস্ত থাকতে হবে। তো যাই হোক, আমাদের আবার পরবর্তী ক্লাস 25 তারিখে দিব ইনশাআল্লাহ, পরবর্তী ক্লাস 25 তারিখে। পরের অংশে সাজেশনে আছে, দেখেন না কেন, ওয়াইন্নাত তাকওয়াল্লাহ এটা দেওয়া আছে সাজেশনে, দেখেন। পরের ওয়াইন্নাত তাকওয়াল্লাহ এটা অবশ্যই দেওয়া আছে। ওয়াইন্নাত তাকওয়াল্লাহ ফি আজিলি আমরিকুম। এখানে ওয়ালিয়া'লামাল কাযিবিন, হ্যাঁ ওইখানে মানে আরেকটু অংশ অ্যাড করা হয়েছিল, এটা রাতেই পাবেন, রাতেই
শফিকুল ইসলাম সাহেব। এখানে এই যে ওয়াইন্না তাকওয়াল্লা ফি আজিলি আমরিকুম ওয়াজলিহি ফি সিররি ওয়াল আলানিয়া ফাইন্নাহু মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। তো আমি যেই আমাদের দুইটা পয়েন্ট, তো আমি শেষের অংশটা পড়ছি যে এইটুকু গুরুত্বপূর্ণ আর কি, ওই তো আল হিকমাতে 182 পৃষ্ঠায় আছে। তো এটা শেষের অংশটা আপনি অবশ্যই খুঁজে পাবেন। সাজেশনের থেকেও আমরা একটু শর্ট করে নিতেছি, ঠিক আছে, সাজেশন থেকে। হ্যাঁ, সবগুলা পড়তে হবে শাহিন আলম সাহেব। তো অনেক সময় আপনাদের গাইডে ওই কোনোটা মাঝে থেকে একটার মাঝে আরেকটা শেষে এইরকম হওয়াতে অনেকে খুঁজে পায় না, কিন্তু এটা আপনাকে খুঁজে নিতে হবে মূল পয়েন্টগুলো। তারপরে আমরা দেখছিলাম যে বাংলা থেকে আরবিতে যে কোরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ, আল কোরআন আফদলুল কুতুবিস সামাউইয়া। আল কোরআন আফদল, কোরআন উত্তম, আল কুতুব মানে কোরআন, আল কোরআন কিতাবের মধ্যে শ্রেষ্ঠ, কুতুবিস সামাউয়াতি আসমানি কিতাবের মধ্যে কি কোরআন শ্রেষ্ঠ। আল কোরআন আফদলুল কুতুবিস সামাউইয়া, আফদলুল কুতুবিস সামাউইয়া। তারপরে বলছে এর তেলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত, তিলাওয়াতু আফদলুল ইবাদত। এগুলা যদি আমি বলছিলাম যে একটু আমরা মানিস এক বাক্যে বাক্যে যদি মুখস্থ করি, বাক্যে বাক্যে, মাকামাতুল কৌফিয়া কঠিন মনে হচ্ছে, সমস্যা নেই, অন্য দুইটা পড়তে পারেন, একটা তো অবশ্যই পাবেন। মাকামাতুল কৌফিয়া বাদ দিয়ে যদি অন্যটা পড়েন, তিনটার মধ্যে দুইটা পড়েন, একটা কমন থাকবে। তো আমি বলছিলাম মাকামাতুল কৌফিয়া এবং খুতবাতুর রাসূল পড়লে ভাগ্য ভালো থাকলে দুইটাই পেয়ে যাবে, দুইটাই পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে এখানে কিছু বাংলা থেকে আরবি দেওয়া আছে যে কোরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ, আল কোরআন আফদালুল কুতুবিস সামাউইয়া, এর তেলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত, তিলাওয়াতুল আফদালুল ইবাদা, তিলাওয়াতুহু আফদালুল ইবাদা, তিলাওয়াতুহু আফদালুল ইবাদা। তাহলে এটা কি তিলাওয়াতুহু আফদালুল ইবাদা, তেলাওয়াত হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। তারপরে বলছে প্রত্যেক হরফ তেলাওয়াতের বদলে আল্লাহ 10টা নেকি দেন। ইউতিল্লাহু বিতিলাওয়াতি কুল্লু হারফিন 10 হাসানাত। যদি আপনি এই করে লাইন বাই লাইন বাক্যটা পড়েন, বাক্য অনুযায়ী অনুবাদ পড়েন, খুব সহজেই আপনি এটা পাবেন, খুব সহজেই এইটা পাবেন। এখন সাউন্ড ঠিক আছে? তারপরে আমরা আরেকটা দিছিলাম কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হযরত আবু বকর ছিলেন তার হিজরতের সাথী, এগুলা সহজ আছে। হাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা ইলাল মদিনা ওয়া কানা আবু বকর সাহিব ফি হিজরিহি সাহিবান ফি হিজরিহি, তার হিজরতের সঙ্গী ছিলেন, হিজরতিহি। কানা ইসমুল মদিনাতু ক্বাবলাহা ইয়াসরিব, ইয়াসরিব যে মদিনার পূর্ব নাম কি ছিল? ইয়াসরিব ছিল। ইসমুল কিবলাতাইনিল মাশহুরাতাইন মিন আহলিহাল আউসু আল খাজরাজ ওয়া কানাত তাজরিল মুখাসামাতু বাইনাহুমা। এই সেখানে প্রধান দুইটা গোত্র ছিল, আউস এবং খাজরাজ, যেগুলা প্রায় সময় ঝগড়া বিবাদে লিপ্ত থাকতো, প্রায় সময় কি ঝগড়া বিবাদে লিপ্ত থাকতো। তারপরে আমরা আরেকটা পড়ছিলাম যে মসজিদ আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর প্রয়োজনে এইটা স্কিপ করতে পারেন। এইটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মিথ্যা সকল পাপের মূল। মিথ্যা সকল পাপের মূল, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এবং বাংলাদেশ আমার জন্মভূমি। এখান থেকে আপনারা 3 নং যেইটা আছে, 3 নংটা বাদ দিতে পারেন। 1 2 4 5 6, 1 2 4 5 6, এই 5টা পড়া রইল। এই 5টা আমাদের পড়া রইল, ঠিক আছে। এছাড়া কোরআন মাজিদের কিছু আয়াতের পিডিএফ দিয়ে রাখছি, প্লাস আমাদের একটা দরখাস্ত দেখতে হবে। আল বারাকা গাইডে দেখবেন যে 522 পৃষ্ঠায় একটা দরখাস্ত আছে, আমাদের ফরম্যাট ঠিক থাকবে, জাস্ট ওই এটা তো সিবি, আপনার জীবন বৃত্তান্তটা শেষের দিকে উল্লেখ করতে হবে, 7-8টা পয়েন্ট।
7-8টা পয়েন্ট শেষের দিকে উল্লেখ করতে হবে। হ্যাঁ, মকামাতুল কফিয়ার অনুবাদ করেই ক্লাস নিব, অনুবাদেই নিয়ে নিব, ঠিক আছে? তাইলে আমরা এখানে বাংলা থেকে আরবি 5টা দেখব, মসজিদ আল্লাহর ঘর এইটা দেখব না, এইটা বাদ দিয়ে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দেখে নেব ইনশাআল্লাহ। কোরআন মাজিদের আয়াতগুলো দরখাস্তের আমাদের একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা এখানে একটু কাজে লাগবে, যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে এই বিষয়গুলো কিছুটা আসবে। আর আমি একদিন সম্ভবত একটা ক্লাসে এই সহকারী মৌলবীর একটা দিয়েছিলাম আবেদনপত্র, কারো কাছে আছে? কোন ক্লাসে যেন দেখাইছিলাম। কি কত টাকা? মামুনুর রশিদ সাহেব কি বলতেছে? তাহলে আমরা এগুলো একটু দেখে নিব, ঠিক আছে? তা আজকে আর দীর্ঘায়িত না করি, এখানেই সমাপ্ত করি। উস্তাদ, সূরার নাম তো লেখা নাই। সূরার নাম বলছিলাম আমরা পড়ব সূরাতুল বাকারা। সূরা বাকারা, ও নাম লিখতে ভুলে গেছি, বিকালে করছি তো। এখানে এটা হবে সূরা বাকারা, এটা সূরা বাকারা। আমাদের একটা সূরাই বাকি আছে শুধু, সূরা বাকারা। এই সূরা বাকারার একটা অংশ, যেমন 1 থেকে 4, 6 থেকে 8, 11 থেকে 13, এই অংশগুলা সূরা বাকারা থেকে দেখে নিব। কোন সূরা? সূরা বাকারা। না, এই দরখাস্তটা 2 পেজে দিতে হবে, 1 পেজে দিতে পারবেন না, 2 পেজে। নাহু সরফের সব প্রশ্ন পড়তে হবে, 2-1টা বাদ দিতে পারেন শাহিন আলম সাহেব, কোনো সমস্যা নাই। এইটা যদি চান তাহলে আমি পরবর্তী ক্লাসে এটা লিখে পড়াবো, সমস্যা নাই। পরের ক্লাসে এটা লিখে পড়াই দিব ইনশাআল্লাহ, কারণ আমার আগে লিখতে হবে, তাই তো? আগে লিখতে হয়, কারণ এখন আমি লিখে পড়াইলে মিনিমাম আধা ঘন্টা লিখতেই চলে যাবে। ওইটা নেক্সট ক্লাসে তাহলে দরখাস্তটা আমি পড়াই দিব। তাহলে আমাদের আজকের পড়া কি? খুতবাতুর রাসূল, এইটার অনুবাদগুলা দেখব, সূরা বাকারার এই আয়াতগুলা সংশ্লিষ্ট প্রশ্ন তাহকিক দেখব, এবং বাংলা থেকে আরবি 5টা দেখব। একসাথে পিডিএফ করে দেওয়া আছে সাজেশনে, ঠিক আছে? আজকে তাইলে এখানেই সমাপ্ত। আর আমরা এখানে আজকের যেই বাংলা থেকে আরবি 3 নাম্বারটা আমরা বাদ দিব, 3 নাম্বারটা গুরুত্বপূর্ণ না, এখন মনে হলো যে এটা আসলে এর চেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে। 3 নাম্বারটা আজকের, যে মসজিদ আল্লাহর ঘর একটি ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, এইটা বাদ দিতে পারেন, কারণ এখন সময় কম, তো যত কম পড়া যায়। রবিউল ইসলাম রবি, আমাদের এখানে ধাপে ধাপে আমরা মূলত পিডিএফটা দিয়ে দিতেছি, ধাপে ধাপে সব কিছুই দেওয়া আছে। সাপ্তাহিক টেস্টের রেজাল্ট এখনো দেই না, দিব ইনশাআল্লাহ। আর আমরা চেষ্টা করব আগামী শুক্রবার 100 নম্বরের একটা মডেল টেস্ট দেওয়ার, একটা নিয়ত করেন। আগামী সপ্তাহে আগামী শুক্রবারে 100 নম্বরের একটা মডেল টেস্ট দেওয়ার নিয়ত করেন ইনশাআল্লাহ। বুঝতে পারছি আলেম পরীক্ষায় আসছে, আবার আমাদের আসবে একটা, এজন্য বাংলাদেশ নিয়ে আরো অনেক কিছু আছে, সবগুলাই কোনো না কোনো, যেটা দিছি কোনো না কোনো পরীক্ষায় আসছে। না, আগামীকালকে পরীক্ষা নিব না, আগামীকাল পরীক্ষা নিব না, পরের শুক্রবারে 100 নম্বরের পরীক্ষা হবে, মানে আগামী শুক্রবারের পরবর্তী শুক্রবার কত তারিখ আমরা 100 নম্বরের একটা মডেল টেস্ট নিব বিসমিল্লাহ করে। আগামীকালকে নেওয়া সম্ভব হবে না, তার কারণ এই যে বিয়ে শাদী কালকে পরশু 2-3 দিন একটু ব্যস্ততা আছে বেশি, মানে 2 বোনের মধ্যে সবার ছোট যেইটা, ওর বিয়ে, তো এখন কিছু করার নাই। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ। সাজেশনে যা আছে এখানে কিছু কম বেশি করিয়েন না, এই জন্য, কারণ গুরুত্বপূর্ণ দেখাই সাজেশনে দিছি, আর নইলে পুরা বই আমি সাজেশনে দিতাম, পুরা বই দিতাম। আচ্ছা, আপনাদেরও দাওয়াত রইলে আইসেন,
28 তারিখ, তাই তো? তাহলে আমাদের একটু লেখাও দেই। 28 তারিখ, 28/6/2024 পূর্ণ মডেল টেস্ট, 100 নাম্বারের মডেল টেস্ট হবে। একশো নাম্বারের মডেল টেস্ট, ঠিক আছে। আবার আমরা 25 তারিখে ক্লাস, 25 তারিখ 25 তারিখ, আজকে তো 20, কালকে 21, 22, 23, 25 তারিখে আবার ক্লাস নিব। 25 তারিখে আবার ক্লাস নিব। 24 ঘন্টার রুটিন তৈরি করা আছে, তাই না? আচ্ছা, সরফের পিডিএফও দেওয়া আছে, নাহু সরফ। যাদের নাই তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, তাইলেই হবে। 28/6/2024 100 নাম্বারের পূর্ণাঙ্গ মডেল টেস্ট ইনশাআল্লাহ। নিয়ত করেন যে 100 নাম্বারের মডেল টেস্ট দেই, দেখি ভাগ্যে কি আছে, কপালে কি আছে, আমার যোগ্যতা আছে কিনা পাস করার। আশা করি মোটামুটি ভালো নাম্বার তুলতে পারবেন যদি আপনার মোটামুটিও পড়া হয়ে থাকে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আর দীর্ঘায়িত না করি। না না, আর একটু আগে নেওয়া যায় না, তাইলে অনেকেরই পড়া হয় নাই। আচ্ছা, নাজমুল ইসলাম রাজা সাহেব দিয়ে দিব। পুরা সাজেশনের উপর পরীক্ষা হবে, পুরা বইয়ের উপর। আমাদের প্রস্তুতিটা পুরা বইয়ের, পূর্ণাঙ্গ সিলেবাস সাজেশনের উপর পরীক্ষা হবে। সরফের প্রশ্ন 60টা দিছি, ওই 60টাই যথেষ্ট। তবে 60টা না, 5টা পড়লে ভালো। একটা হচ্ছে যে মাজি মোজারার গঠন প্রণালী, মাজির গঠন, মোজারার গঠন, এসমে তাবদিল, ফেলে মোতাদ্দি এবং ফেলে লাজিম, এই 60টা। আর একটা হচ্ছে এসমে ফাইল। মোট 5টা আমরা দেখব, তাহলেই হবে। ক্লাস লিংক দেওয়া আছে, তবুও কেন পান না? ইনশাল্লাহ করিয়েন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটু এখন আপাতত আর কয়দিন সময় আছে, আর মাত্র 22 দিন সময় আছে। 21-22 দিনের মধ্যে আপনাকে আস্তে আস্তে পড়া গোছাই নিতে হবে। আর আমিও যথাসম্ভব, ক্লাস কি তার আগে শেষ হবে? না, ক্লাস আমরা যদি যাই দিছি, ক্লাস আমরা পরীক্ষা পর্যন্তই রাখবো। টুকটাক হোক, প্রয়োজনে 2 নাম্বার বা 4 নাম্বার 5 নাম্বারের উপর একটা ক্লাস নিব, যাতে পড়া কার কতটুকু হয়েছে এগুলো একটু তদারকির মধ্যে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ আমার কাছে, আমি যদি বলি 5টা ক্লাস নিব, 8টা ক্লাস নেওয়ার চেষ্টা করি। নাইবে ফাইল বাদ দেন, এটা দরকার নাই, নাইবে ফাইল বাদ দিতে পারেন। প্রশ্ন লিখলে 1.5 পাতা হচ্ছে, কিসের প্রশ্ন ওইটা উল্লেখ করে দিবেন যে এই প্রশ্ন, ওই প্রশ্ন। আর আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে, আমি আমি ভর্তি আচ্ছা, ক্লাস সবগুলাই পাবেন নাইম হাসান বকশি। আমাদের এই 2 জায়গাতেই ক্লাস আছে সবগুলো। পিডিএফে মাঝি নাই, আচ্ছা সমস্যা নাই, মাঝি দরকার নাই, মোজারাটা রাখেন। মাঝি না থাকলে মোজারা রাখেন। যদি মাঝি মোজারার গঠন চাই, 100% মোজারা দিবে। ফেলে মোতাদ্দি, ফেলে লাজেম, এটা তো পড়তেই হবে। মোজারা, ফেলে মোতাদ্দি, ফেলে লাজেম, এসমে তাবদিল, এসমে ফাইল, 60টা। অতিরিক্ত বলছি সম্ভব হইলে মাঝি দিয়েন, সমস্যা নাই। মাঝির ক্ষেত্রে মারফুয়াত, মানসুবাত, এগুলা তো সবসময় গুরুত্বপূর্ণ। তারপরে আরো কয়েকটা আছে, এগুলা দেখতে হবে। আরবি দ্বিতীয় পত্রের ক্লাস আছে তো আমাদের, রুটিনে আছে না? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।